ঠিক আছে দেখি আমাদের মেজারিং টেপ দিয়ে মাপা ঝোপা এত কিছু আমরা আসলে করি না পুরোনো স্যাররা ছিলেন স্যাররা একটু এগুলো বেশি খেয়াল করতেন আমরাও অত মেজারমেন্টের মধ্যে যাই না তবে থাকতে হবে তোমাকে যদি এক্সামিনার যদি জিজ্ঞাসা করে মেজারিং টেপ কই তুমি যদি না দিতে পারো দ্যাট ইজ ক্রাইম ঠিক আছে টর্চ লাইট এই দুটো জিনিস কিন্তু খুব জরুরি টর্চ লাইট ম্যাক্সিমাম সময় টর্চ লাইট পরীক্ষার সময় জ্বলে না ঠিক আছে প্রয়োজন হলে দুইটা রাখবা ঠিক আছে দুই পকেটে দুইটা রাখবা সব ভালো আছে ঠিকই যখনই তুমি পরীক্ষা করতে যাবো তখনই জ্বলবে না এটাই বেশি হয় আমরা দেখে থাকি আর কেন হয় জানি না তাহলে আপনার হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট কি জন্য আমরা দেখে থাকি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস তাই না অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট কোথায় থাকে মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল ওয়ান থার্ড অফ স্পাইনাল জাংশন এইটা দেখানো খুব জরুরি পরীক্ষাতে এটা খুব দেখাতে বলি আমরা তোমাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন থেকে ট্রেস করতে হবে ঠিক আছে ট্রেস করতে গেলে তুমি যদি সরাসরি এরকম হাত দাও পাওয়ার কথা না তাই না যদি লিন অ্যান্ড থিন পার্সন হয় তাহলে পরে হয়তো দেখা যেতে পারে সাধারণত অ্যাবডোমেনে কিছু ফ্যাট থাকেই সহজ দিয়ে পাওয়া তাহলে হাইয়েস্ট পয়েন্ট আইল্যাক ক্রেস্ট ঠিক আছে মানে যে আইল্যাক ক্রেস্ট থেকে আমরা আসবো এসে আস্তে আস্তে চাদরের জন্য কি আর কিছু হচ্ছে আমি ছেড়ে দেন তাহলে এখানে যে আমরা হাইয়েস্ট যে স্পাইক পাবো সেটা হচ্ছে এন্ট্রোসুপিরিয়র আইলেক স্পাইন এখান থেকে আম্বলিকাস আমরা এটা স্পাইন আম্বলিকাল লাইন এখানে মোটামুটি একটা জায়গা আমরা দেখলাম যে মিডিয়াল টুথ আর ল্যাটারাল ওয়ান থার্ড আমার হাতটা পড়ে গেছে ঠিক সেই জায়গাতে আসছে এটা হচ্ছে পয়েন্ট ম্যাকবার্নিস পয়েন্ট যদি বলে ম্যাকবার্নিস পয়েন্ট দেখালাম ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস দেখাও তাহলে আরেক জিনিস ঠিক আছে তাহলে পয়েন্টটা আমরা আগে আইডেন্টিফাই করলাম আইল্যাক ক্রেস্ট ধরে আমরা সামনে আসলাম এসে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইনটাকে রিকগনাইজ করলাম আম্বলিকাস থেকে একটা মেজারমেন্ট নিয়ে মোটামুটি মিডিয়াল টুথ আর ল্যাটারাল ওয়ান থার্ড ওকে সেখানে আমি কি করব ডান হাত দিব পেশেন্টকে বলবো যে আপনি লম্বা শ্বাস নিন আর ছাড়েন ঠিক আছে দেখাই দেওয়া ঠিক আছে আপনি আমার মতো করে শ্বাস নেন আর ছাড়েন লম্বা শ্বাস নেন বলে শ্বাস নিয়ে পেট শক্ত করে বসে থাকবে ঠিক আছে শ্বাস নেন আর ছাড়েন দেখাই দিতে হবে সে শ্বাস নেবে তুমি কি করবা আস্তে আস্তে কম্প্রেস করো আর লুক অ্যাট দ্য ফেস ঠিক আছে লুক অ্যাট দ্য ফেস আমি ম্যাক্সিমাম কম্প্রেস করেছি যদি তার টেন্ডারনেস থাকতো তাহলে কি হতো ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতো ঠিক আছে তাহলে আমরা বলতাম যে ম্যাকবার্নিস পয়েন্ট ইজ টেন্ডার ফিঙ্গার না আমি একা বলতে পারবো না আমরা হ্যাঁ জাস্ট এটা দিস ইজ নট পয়েন্টিং একা বলতে পারবো না আমরা এটা এরকম খোঁচা দেওয়া যাবে না খোঁচা দিলে এমনি ব্যথা লাগবে জেন্টলি আমরা সাধারণত 3 ফিঙ্গার পাল ঠিক আছে এটাতে আস্তে প্রেস করবো বলবো যে লম্বা শ্বাস নেন আর ছাড়েন ঠিক আছে বোঝা গেল কেন এটা ইম্পর্টেন্স কি ম্যাকবার্নিস পয়েন্টের ইম্পর্টেন্স কি based on the appendix in here appendix এর অনেকগুলো পজিশন আছে আমরা জানি যেখানে যেভাবে থাকুক না কেন টিপ বেস ইজ দ্য ফিক্সড পয়েন্ট ওকে সো আমরা অন্য জায়গা থেকে বেশি ইম্পর্টেন্স এখানে দিব যে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ এ ফিক্সড পয়েন্ট সেটা এখানেই থাকে এবং এই জন্য আমরা এটা দেখতে চাই ঠিক আছে রফসিং সাইন আছে হোয়াট ইজ রফসিং সাইন আপনি সেট করলে হবে না লেফট সাইডে প্রেস করলে
যদি পেশেন্ট যদি রাইট আই লেগ ফোসার যদি পেইন ফিল করে তখন আমরা বলবো রক্সিং সাইন পজিটিভ। জাস্ট এরকম করে আমাকে শুধু বলবো আপনি পেশেন্টকে অ্যাক্টিং স্টেশন হিসেবে শ্বাস নেয় না ছাড়েন, ঠিক আছে? আমি এখানে কম্প্রেস করবো আর বলবো যে আপনি কি কোথায় ব্যথা লাগে, সে তো বলবে যে স্যার আমার তো ডান পাশে ব্যথা লাগছে। রক্সিং সাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। রক্সিং সাইন যদি পজিটিভ হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস। আমরা ম্যাকবার্নিস পয়েন্ট দেখার আগে আমি পার্সোনালি রক্সিং সাইন দিই। যদি এখানে চাপড়া দিয়ে পেশেন্টে ব্যথা লাগে তাহলে আমি নিশ্চিত যে এটা ক্লিনিক্যালি আমার অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? কেন রক্সিং সাইন পজিটিভ কেন? বাওয়েল দুঃখটা স্যার নট parietal peritoneum, no. Parietal peritoneum তোমার হচ্ছে বায়োল লুপ গুলো তখন এখান থেকে গ্যাস, বায়োলের মধ্যে গ্যাস গ্যাস আছে তাই না? যখন প্রেস করবে তখন কম্প্রেস করবে। কাকে কম্প্রেস করবে? রাইট সাইডে বায়োল। রাইট সাইডে বায়োলকে যখন কম্প্রেস করছে সেখানে তোমার অ্যাপেন্ডিক্স হচ্ছে ইনফ্লাম, ক্ষত বিক্ষত, তাই না? সে তখন কি হবে? হার্টেড। সে যখন হার্ট হবে তখন সে ব্যথা ফিল করবে। কিন্তু নট লাইক দ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডেন্সি। এত ব্যথা হবে? এত ব্যথা হবে না, কারণ ডিরেক্ট তো সে কম্প্রেস করছে না, সেটা মিডিয়া হয়ে আসছে। সো এখানে ব্যথাটা কম, ঠিক আছে? আর এটা কি আছে? রিবাউন্ড টেন্ডারনেস, ভেরি ইম্পর্টেন্ট। রিবাউন্ড টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস অ্যাকচুয়ালি দ্য সাইন অফ পেরিটোনাইটিস। এটা মাথায় রাখতে হবে। রিবাউন্ড টেন্ডারনেস শুধু যে আমার অ্যাপেন্ডিসাইটিসের জন্য পজিটিভ হবে তা কিন্তু না। এনি সর্টস অফ পেরিটোনাইটিস, যেখানে পেরিটোনাইটিস হবে সেখানে রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ হবে। তাহলে অ্যাপেন্ডিসিসের জন্য আমরা কি করব? রাইট আই লেগ ফোসা জাস্ট ম্যাকবার্নিস পয়েন্ট যেমন দেখেছিলাম এরকম করে দিব এবং পেশেন্টকে বলবো আস্তে আস্তে লম্বা লম্বা শ্বাস নেন আর ছাড়েন। শ্বাস নিতে থাকবে, আমি আস্তে আস্তে প্রেস করতে থাকবো, ঠিক আছে? প্রেস করতে করতে ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত আমি যেতে পারি, গেলে পরে কিন্তু পেশেন্ট বলবে যে ব্যথা করে। পেশেন্ট তো বলে ব্যথা করে, ঠিক আছে ব্যথা করুক, আমি একটু দেখি। হ্যাঁ, কাউন্সিলিং করবা, কথা না বলে তুমি পেশেন্টের মুখের দিকে তাকিয়ে থাকবা, সাডেন উইথড্র করতে হবে, ঠিক আছে? সাডেন উইথড্র করবা আর লুক এট দ্য ফেস। দেখবে বাচ্চা টাচ্চা হলে কি করে পাটা সিম করে ফেলে, ঠিক আছে? ব্যথা, পেশেন্ট লাফায় ওঠে অনেক বেশি ব্যথার জন্য, ঠিক আছে না? Why positive? রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ কেন? কেন হইল এটা? পেরিটোনাইটিসের জন্য। কিন্তু মেকানিজমটা কি? এখানে আমি যখন প্রেস করেছি তখন এখানে যে গ্যাস ছিল সে কি করেছে? আস্তে 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 কিন্তু ইন্টেস্টাইন গুলো ডাউনওয়ার্ড চলে গেছে, তাই না? গ্যাস যেটুকু ছিল সেগুলো কিন্তু দূরে চলে গেছে, ঠিক কিনা? সাডেন যখন ছেড়ে দিচ্ছি তখন কি হবে? আবার ওইগুলো তার জায়গায় চলে যায়, অ্যাকুমুলেশন হবে, তাই না? বাতাস তো আর ধীরে ধীরে বইবে না, উইদিন সেকেন্ড কিন্তু সে চলে আসবে, ওই ইন্টেস্টাইন গুলো চলে আসবে, প্রেশার রিলিজ হয়ে গেল। ফলে তখন কি করবে? সে প্যারাটাল ওয়ালে এসে ধাক্কা দিবে। ধাক্কা দিলে প্যারাটাল ওয়াল অলরেডি ইনফ্লাম, ঠিক আছে? পেরিটোনাইটিস আছে, অ্যাপেন্ডিক্স ইনফ্লাম, দুইটা মিলে তোমার কম্বাইন্ড ব্যথা হবে, তাই না? পেইনটা কম্বাইন্ড পেইন হবে, পেরিটোনাইটিসের পেইন হবে, অ্যাপেন্ডিক্সের পেইন হবে, দুইটা মিলে সেখানে তোমার রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ, অনেক বেশি পেশেন্টের ব্যথা হবে। বুঝছো কিনা? তাহলে কি করলাম দেখো, এটা ভালো করো তোমরা। এই রিবাউন্ড টেন্ডার দেখাতে গেলে কি করো পরীক্ষার সময়? সিম্পলি পেশেন্টকে বলো যে বাবা আপনি ডান দিকে মুখ রাখেন, লম্বা লম্বা শ্বাস নেন আর ছাড়েন, তুমি এখানে হাত দাও, ম্যাকবার্নিস পয়েন্ট তোমাকে দেখে নিয়েছে, পেশেন্টকে বলতে থাকো শ্বাস নিতে থাকো, তুমি আস্তে 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 প্রেস করো, তারপরে মুখের দিকে তাকাতে থাকতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখানে তাকালে হবে না, ঠিক আছে? এখানে কোনো কাজ নাই, হাত দেওয়ার পর তোমার এখানে আর কোনো কাজ নাই, জাস্ট লুক এট দ্য ফেস অফ দ্য পেশেন্ট। স্যার স্যার হচ্ছে হাতটা স্যার দিয়ে স্যার মানে মানে কি আস্তে আস্তে ভিতরের দিকে যাবো স্যার, এক্সপ্রেশনের সময় যাবো না স্যার? এটা কি কোনো টাইম আছে নাকি আস্তে আস্তে? না, জাস্ট প্রেস। যখন এক্সপ্রেশন সব নরম হবে, ইনস্পিরেশন তো খুলে যাবে। এই এক্সপ্রেশন যখন করবে তখন দেখো আস্তে আস্তে নরম হচ্ছে, ঠিক আছে? এক্সপ্রেশনের সময়। হ্যাঁ, রাইট আই লেগ ফোসা ম্যাকবার্নিস পয়েন্টটাকে আমরা বেস ধরে নেই।
ম্যাকবার্নিস পয়েন্টটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমরা তার সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমরা প্রেস করি। হ্যাঁ, বলো। মানে আমরা যখন রিবাউন্ড টেন্ডারে দেখবো, যদি আগেই তার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস থাকে, যখন স্যার প্রেস করবো তখনই তো স্যার পেইন ফিল হবে না? পেন তো করবেই। মানে স্যার আমি ম্যাকবার্নিস যখন প্রেস পয়েন্ট করতে থাকবো যে সেটা তো বললাম, যখন আমি প্রেস করব একটা লেভেলে গেলে সে ব্যথা করতো, তখন বলে ব্যথা করছে, তুমি বলবা যে আমি একটু ভালো করে দেখি মা একটু সহ্য করো, ঠিক আছে? ব্যথা তো করবেই, অনেক অনেক ব্যথা করবে, কিন্তু ওই ব্যথা থেকেও যখন আমি ছেড়ে দিব তখন মোর ইন্টেন্স পেইন, পেশেন্ট নড়ে চড়ে উঠবে, ঠিক আছে? দেখা যাবে পা ভাঁজ করে ফেলছে, হাত ধরে হাতটা পেটের মধ্যে নিয়ে যাবে, আও করবে, অনেক বেশি ব্যথা। কিন্তু যখন প্রেস করবো তখন ডেফিনেটলি ব্যথা হবে। স্যার এটি ম্যাকবার্নিস পয়েন্ট ওইখানে মানে তিনি বলে করার পর ফেসিলিটি না স্যার উপর না, উপর নিচে নাই, তুমি ম্যাকবার্নিস পয়েন্টকে বেস ধরবা, ধরে তোমার তিনটা আঙ্গুল যেটা আছে সেখানে প্রেস করো, ব্যাস। আমরা রাইট আইল্যাক ফোসা বলে থাকি, ঠিক আছে? রাইট আইল্যাক ফোসা, এটা ম্যাকবার্নিস পয়েন্টকে বেস ধরে করতে বলি, রাইট আইল্যাক ফোসা। আরেকটা কোশ্চেন, এই হলো স্যার রক সিনসেন তো স্যার এই রিবাউন্ড টেন্ডার তো স্যার পেরিটোনাইটিসের জন্য মানে হয় এটা দি স্যার মানে যদি হলো ডিসকাস যদি গ্যাস্ট্রিক পারফোরেশন বা ওই সমস্ত ক্ষেত্রে যদি স্যার আপনি যদি রিবাউন্ড টেন্ডারনেস যদি দেখে দেবেন স্যার তাহলে স্যার আমরা কোন জায়গায় পাবো? তখন তো জেনারেলাইজড পেরিটোনাইটিস, তখন তো রিবাউন্ড টেন্ডারনেস থাকে না, জেনারেলাইজড টেন্ডারনেস। তুমি যেখানে প্রেস করবে সেখানে টেন্ডার রেজিডিভ হবে, যেখানে অল ওভার দ্য অ্যাবডোমেন, নট ওই ক্ষেত্রে স্যার যে আমরা ম্যাকবার্নিস পয়েন্টের এই নো নো যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় অল ওভার শ্বাস নিতে বলা রোগ কি স্যার লম্বা শ্বাস নিতে না শ্বাস নেন স্যার লম্বা শ্বাস নিতে বলি, যেটা ডিপ ব্রেথ, পেশেন্ট স্যার ডিপ ব্রেথ বুঝবে না, তুমি দেখাই দিবা, ঠিক আছে? লম্বা করে শ্বাস নিতে হবে, এরকম করে নিলে কিন্তু কিছু হবে, তুমি পেট ওঠানামা করবে, ইউ ক্যানট এক্সাম, ঠিক আছে না? ডিপ ব্রেথ নিতে বলি আমরা, ডিপ শ্যালো ব্রেথ। স্যার যদি আমরা ডিউরিং পালপেশন এবং সাসপেন্ড লিভার পালপেশন সেই থেকে আমরা স্যার মানে পালপেট করি ডিউরিং ইন্সপিরেশন সাথে আগাচ্ছি আর ডিউরিং মানে স্যার চেক দ্য অ্যাপেন্ডিক্স পয়েন্ট টেন্ডারনেস আমরা মানে এক্সপ্রেশনের সময় করবো, এক্সপ্রেশনের সময় করছি এটাই ডিফারেন্স এক্সপ্রেশনের সময় আমরা দেবো। ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, লিভারে যেটা হয় ইন্সপিরেশনের সময় তখন লিভারটা উঠে আসে আমার হাতে এসে লাগে, ঠিক আছে? এক্সপ্রেশনের সময় যখন দিচ্ছি ইন্সপিরেশনের সময় হাতে এসে লাগছে, কিন্তু এক্সপ্রেশনের সময় মাসলটা রিল্যাক্স হচ্ছে, ইন্সপিরেশনের মাসলটা কিন্তু, ঠিক না? হলো হলো তো? ডিপ ব্রিথিং কালকে দেখিয়েছো তো না? ওকে, মারফিস সাইন, মারফিস সাইন এটা হচ্ছে তোমার অ্যাকুইট কোলিসিস্টাইটিসের ক্লিনিক্যাল পজিটিভ ফাইন্ডিংস, তাই তো? অ্যাকুইট কোলিসিস্টাইটিস, নট ক্রনিক কোলিসিস্টাইটিস, নট ক্রনিক কোলিসিস্টাইটিস, অ্যাকুইট কোলিসিস্টাইটিস। মারফিস সাইনটা আমরা কোথায় দেখি? The tip of the lower border of the nine coastal, lower border of the tip of the nine coastal cartilages, তাই তো? টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজে পাওয়া না, ওটা তো বোন, বোনসে পড়তে পারে। লোয়ার বর্ডার ইন দ্য টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ কি করে বের করব? ট্রান্সপালোরিক পাইন লাইন আর ট্রান্সপালোরিক পাইন লাইন কি করে বের করব? জিফেস্টার নাম আম্বলিকাস থাকলে থাকে, জিফেস্টার নাম এবং আম্বলিকাস এর মিড পয়েন্ট, এখান থেকে একটা ইমাজিনারি লাইন আমি টানলাম, ঠিক আছে? আর হচ্ছে মিড ক্লেভিকুলার থেকে একটা ইমাজিনারি লাইন টানলাম, এই দুইটা পয়েন্ট যেখানে মিড করবে এবং বিলো দা কোস্টাল মার্জিন, ঠিক আছে? বিলো দা কোস্টাল মার্জিন খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা অনেক সুন্দর বলছো এখন, ভেরি গুড, বাট পরীক্ষার সময় এটা রিভার্স হয়ে যায়। কি করো না করো সেটা বলা খুব মুশকিল। তাহলে জিফেস্টের নাম আম্বলিকাসের মিড পয়েন্ট একটা ইমাজিনারি লাইন, মিড ক্লাভিকুলার একটা ইমাজিনারি লাইন যেখানে ক্রস করবে, সেই পয়েন্টটাকে তুমি নোট করে রাখো, যদি প্রয়োজন একটা মার্কারতে একটা ফোঁটা দিয়ে রাখো, দিতে পারো, কলম দিয়ে একটু মার্কিং করে রাখতে পারো। তারপর এটা কিন্তু তোমার ডান হাত দিয়ে করতে পারো, বাম হাত যেটা বলি, আমি যেটা বলি এর
মিশে যাবে, এই জায়গায় মিশে গেল, ঠিক স্যার আছে? নিচে ধরা হয়েছে হ্যাঁ, ওই হাত দিয়ে। এই হাতটা তুমি এরকম করে দিলে তুমি ভালো দিতে পারবে না। স্যার, তুমি ওই যদি পাশে বলো একটু লাগিয়ে দাও, দেখাবেন। তাহলে স্যার, দেখো এই fixed হয়ে গেছে। এরকম জিনিসটা এই পাশে ও, তুমি আচ্ছা। এরকম, ঠিক আছে? এরকম করে যদি আমি এই ধরে দেই, তাহলে এই আমার হাতটার সাথে লেগে গেল, এখানে ফিক্সড হয়ে গেল। সুন্দর করে তুমি হাতটা সেট করতে পারবে। তাহলে দেওয়ার পরে আমি বলবো যে আপনি শ্বাস নেন আর ছাড়েন, লম্বা লম্বা শ্বাস নেন আর ছাড়েন। নিবে আমি আস্তে আস্তে প্রেস করব, ঠিক আছে? এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্ফিস সাইন। পজিটিভ কখন হবে? এটা হঠাৎ করে পেশেন্ট শ্বাস নেওয়া সাডেন ক্যাচ হোল্ড দ্য ব্রেথ, এটা মাথায় রাখতে হবে। সাডেন ক্যাচ হোল্ড দ্য ব্রেথ। কেন? স্যার ইনফ্লাম গল ব্লাডার যে ফান্ডাসটা হাতে প্রেস। হ্যাঁ, পেইনের জন্য তো বটেই, পেইন নিয়ে তো আমাদের কথাবার্তা, কিন্তু পেইনের জন্য সে ব্রেথ ক্যাচ হোল্ড কেন করবে? পেইনের জন্য। প্যাডের ব্যাটের সাথে লাগবে, তখন হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যখন ইন্সপিরেশন করবে তখন আমার হাতে এসে লাগবে, তখন ব্যথা। ঠিক আছে, আরেকটু যাওয়া যাবে কিনা? গলব্লাডার ইনফ্লাম প্যারালালি আমাদের প্যারাটাল পেরিটোনিয়াম ইনফ্লাম লাইক অ্যাপেন্ডিক্স, তাই না? যখন আমি প্রেস করছি তখন ফান্ডাসটায় লাগে, ফান্ডাসটা এসে আমার হাতের সাথে বাড়ি খা। ধাক্কা দিচ্ছে, থ্রাস করছে। তখন এখান থেকে একটা সিগন্যাল যাবে রেসপিরেটরি সেন্টারে, ঠিক আছে? রেসপিরেটরি সেন্টারটা সিগন্যাল যাবে যে প্লিজ ক্যাচ হোল্ড দ্য ব্রেথ। তুমি যদি ব্রিদিং করো তাহলে পরে আমি কষ্ট পাচ্ছি, ঠিক আছে? তখন সে এখান থেকে একটা সিগন্যাল দেবে রেসপিরেটরি সেন্টারে, হোল্ড দ্য ব্রেথ। এই জন্য আমরা বলতে কি সাডেন ক্যাচ হোল্ড দ্য ব্রেথ। সে কিন্তু রিয়েলি শ্বাস এরকম থেমে যায়, সে শ্বাস নেয় না, কারণ শ্বাস যদি নেয় তাহলে ব্যথা পাবে। তাহলে এই একটা ওয়াল থেকে একটা গলব্লাডার থেকে একটা সিগন্যাল যাচ্ছে রেসপিরেটরি সেন্টারে টু পেইন রিসেপ্টর, যে সেখান থেকে যে আমার এই কারণে তুমি ব্যথা পাচ্ছি, তুমি শ্বাস প্রশ্বাসটা বন্ধ করো। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ? এটা তোমার তো কতক্ষণ তো না, তুমি যাবো কত লিমিট কোথায় শেষ, কত পর্যন্ত যাবো আমি? এমন কোনো কথা নেই, 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা নেই। সে শ্বাস নেবে তুমি দিবা, নেই। হ্যাঁ, ফিতা, আমরা ফিতা ইউজ করতে জন্য এত উগ্রীব না, ঠিক আছে? বললাম ইয়ের জন্য আমাদের কি বলে যে মেজারমেন্টের জন্য টেপ ইউজ করাটা খুব নেসেসারি না, পার্সোনালি আই ডোন্ট লাইক। তারপরেও তোমার নিয়ে যাওয়া যদি তোমাকে বলে তোমার ফিতা কই, ইউ হ্যাভ টু ইউজ। যদি বলে থাকি আমি যে তুমি টেপ ইউজ করো, ইউ হ্যাভ টু ইউজ। কিন্তু ক্লিনিক্যালি এটা এইগুলোর জন্য আমরা, এটা তো একটা মিডিয়াল টুথ আর ল্যাটারাল ওয়ান থার্ড, এটা এমন না যে স্ল্যান্ট ক্যালিপার টেপ এবে দেখা যায়, তাই না? তোমার যদি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এদিক ওদিক হয় তাহলে কি আমার কিছু হবে না? একটা অ্যাজাম্পশন আছে না, মিডিয়াল টুথ আর ল্যাটারাল ওয়ান থার্ড। তুমি দাও মাপো, এখানে আমি হাত দিয়েছি, ফিতাতে মেপে দেখো 2-1 মিলিমিটার এদিক ওদিক হতে পারে, তাই না? তাতে তো একটু যাস, তাকে অ্যাপেন্ডিক্সে বেশ কি খুব বেশি চলে যাবে, যাবে না। এখন সার্ভাস দিকে পছন্দ করে যেটা আমাকে ফিতাতে মেপে দেখাতে হবে, তাহলে তো দেখাতে হবে। এই ক্ষেত্রে স্যার আমি ফার্স্টে কি স্যার আমার অন্য যে কথা থাকবো না, স্যার আমি বলবো যে স্যার আমি কি মেজারিং টেপ নিয়ে করবো? না, তুমি তো করবা, তুমি তোমার দেখবা, দেখে বলবা। এখন যদি বলে যে স্যার যদি বলে তোমার মেজারিং টেপ নাই, করবা না। গ্যাসিক পয়েন্ট ইনফ্লাম পয়েন্ট। দীপ্তি কালকে দেখিয়েছে না ডিপ রিং মেজারিং টেপ দিয়ে যদি তুমি করতে চাও করো। মেজারিং টেপ দিয়ে তুমি অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন আর হচ্ছে তোমার পিউবিক টিউবার করো। এটা মেপে যদি মেজারিং টেপ দিয়ে কোনো কেউ যদি পছন্দ করে করবে, করবা। গ্যাস্ট্রিক পয়েন্টটা স্যার দেখা দেন স্যার। কোনটা? গ্যাস্ট্রিক আর ডিউরিনাল পয়েন্ট। ডিউরিনাল পয়েন্টটা কি বলো?
স্যারকে একটু বলতে দাও না রাইট তারপর অ্যাবভ হচ্ছে 1.5 গুড লাইন কে আজকে না তো ক্লাস আছে নাকি না স্যার তোর বলতে আসছি কবির স্যারের ক্লাসের বিষয় স্যার হবে না না স্যার কালকে স্যার 9টায় ক্লাস নেবে কবির স্যার আচ্ছা ঠিক আছে এটা একটু বলতে আসলাম স্যার তো অনেকদিন তো যোগাযোগ নেই না যোগাযোগ নেই অনেকদিন পর দেখা সমস্যা নেই। যে মাঝে মাঝে অনলাইনে ক্লাস নিতাম সবাই জয়েন করে পালাই যেত একদিকে এন্ট্রি হতো আরেকদিকে আউট হতো ভালো। তাহলে 9টার মধ্যে উপস্থিত থাকবো জি স্যার ট্রান্সপারেন্ট সরি জিপে স্ট্যান্ডার্ড এবং স্যারকে একটু বলে দাও না ঠিক আছে, প্লিজ mid point। করো মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট আছে গ্যাস্ট্রিক পয়েন্ট ক্লিয়ার তো স্যার স্যার আরেকবার আপনি একটু বলুন। জিপে স্ট্যান্ডার্ড জি স্যার আর হচ্ছে অম্বলিকাস এর যে মিড পয়েন্ট এটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট এখান থেকে 2.5 সেন্টিমিটার রাইটে আসলাম এসে 1.25 সেন্টিমিটার অ্যাভাব ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিওডোনাল পয়েন্ট ডিওডোনাল পয়েন্ট টেন্ডারনেস কিসে হয় ডিওডোনাল আলসার আমাদের যদি কখনো লং কেসটা থাকে যে আমাদের যে অ্যাকুইট এক্সারবেশন অফ ক্রনিক ডিওডোনাল আলসার তখন আমরা ডিওডোনাল পয়েন্ট গ্যাস্ট্রিক পয়েন্ট দেখাতে বলি এমনিও বলতে পারি যে গ্যাস্ট্রিক পয়েন্টটা দেখাও সেখানে আমরা কি করি আমরা কিন্তু এই থাম দিয়েই করে থাকি ইন্ডেক্সে সাধারণত করি না তাই না থাম দিয়ে করে থাকি তবে ডান হাত দিয়ে করো বাম হাত দিয়ে করো যে পাশে করো এখানে তোমার টেন্ডারনেসটা এখানে হ্যাঁ না 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 পয়েন্টগুলো থাম দিয়ে করো এখানে এইটা এইটা যদি তুমি 3 আঙ্গুল দিয়ে করতে চাও এটা লম্বা একটা জায়গা অনেক বড় জায়গা তুমি যদি এটা বাম সাইড বাম হাতে কোনো এখানে প্রেস করবা আর পেশেন্টকে বলবা যে শ্বাস নেয় এটা আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে তো পয়েন্টটা ঠিক আছে করবো শুধু লং কেসে দেওয়া হবে না লং কেস তোমার যখন থাকবে গল ব্লাডারের রোগী থাকবে তোমার মার্কিস্টান দেখাতে বলবো তাহলে বললাম দেখো তো তোমার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি গ্যাস্ট্রাইটিস আছে না তখন পরবর্তী গ্যাস্ট্রিক সাইনটা দেখো পয়েন্টটা দেখো বলো স্যার গ্যাস্ট্রিক পয়েন্টটা তো স্যার হার্নিয়া পয়েন্টটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট গ্যাস্ট্রিক পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার সেভাবে দুধ না গ্যাস্ট্রিক পয়েন্টটা তো স্যার হচ্ছে ডিউডোনাল পয়েন্টের মতো সেমই স্যার সেম একই জিনিস জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজন যেটা সেখানে আমরা একটু জাস্ট প্রেস করব পেশেন্টের শ্বাস নিতে পারবো সব পয়েন্ট স্যার সোয়াস আর অপারেটর সোয়াস সাইন অপারেটর সাইন দেখাবো এটা বাদ দিলাম এটা যদি তোমাকে কেউ দেখাতে বলে এতটুকু নিশ্চিত থাকো যে তুমি ওইবারের জন্য পাস করে গেছো ঠিক আছে ক্লিনিক্যালি তোমার ভাইবা তুমি পাস করে গেছো এইটুকু নিশ্চিত থাকো তোমার না জানো তো আরেকটা হতে পারে যে তুমি ম্যাকবার্ন স্পট দেখাতে পারো নাই টপসিং সাইন দেখাতে পারো নাই তখন তোমাকে সোয়াস সাইন দেখাতে বলবো দ্যাট ইন্ডিকেটস ফর দ্য নেক্সট টাইম